হ্যালো ভিউয়ার্স, অচেতনতার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে বিএ হিস্ট্রি অনার্সে থার্ড সেমিস্টারে পড়ছো, তোমাদের যে ACC3 পেপারটি রয়েছে, এই পেপারটির একটি ইম্পর্টেন্ট প্রশ্ন, বাংলার সংস্কৃতির উপর সোশ্যাল মিডিয়ার প্রভাব আলোচনা করো। এই প্রশ্নের উত্তরটি নিয়ে আলোচনা করছি এই ভিডিওতে। দেখো, সোশ্যাল মিডিয়া শব্দটির সাথে সবাই পরিচিত। আজ আমরা প্রায় সবাই সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী। সোশ্যাল মিডিয়া আমাদের ব্যক্তিগত, সামাজিক এবং পেশাগত জীবনের প্রতিটি দিককে গভীরভাবে প্রভাবিত করে। সোশ্যাল মিডিয়া এবং সমাজে এর প্রভাবের বিষয়টি বর্তমানে একটি গুরুত্বপূর্ণ বিষয়। সোশ্যাল মিডিয়া বলতে বোঝায় ডিজিটাল কম্পিউটার ভিত্তিক প্রযুক্তি, যা প্রাথমিকভাবে ইন্টারনেট ভিত্তিক ভার্চুয়াল নেটওয়ার্ক এবং প্ল্যাটফর্ম ভিত্তিক সম্প্রদায়ের মাধ্যমে পাঠ্যচিত্র এবং ভিডিও আকারে ধারণা এবং তথ্য ভাগ করে নেওয়ার জন্য ব্যবহৃত হয়। অ্যাপ্লিকেশন সফটওয়্যারের মাধ্যমে কম্পিউটার, ট্যাবলেট, মোবাইল ফোন ইত্যাদি সহ ডিজিটাল ডিভাইসগুলি ব্যবহারগুলি সোশ্যাল মিডিয়াতে নিযুক্ত হয়। এরপরে দেখো রয়েছে সোশ্যাল মিডিয়ার ভারতীয় সমাজে খুব গভীর শিকড় রয়েছে এবং তাই এটা স্বাভাবিক যে আমাদের প্রায় প্রত্যেককেই এটির দ্বারা বা অন্যভাবে প্রভাবিত হয়। ভারতীয় সমাজে সোশ্যাল মিডিয়ার কিছু ইতিবাচক প্রভাব লক্ষ্য করা যায়। সাম্প্রতিক কোভিড-19 মহামারী চলাকালীন শিক্ষা ছিল সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত কর্মকাণ্ডের একটি। সোশ্যাল মিডিয়াকে ধন্যবাদ, যা অনলাইন ক্লাসের মাধ্যমে লক্ষ লক্ষ শিক্ষার্থীকে শিক্ষা প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। ব্লগ, পডকাস্ট, লার্নিং, লার্নিং ইত্যাদি সহ বিভিন্ন টুল ব্যবহার করে সোশ্যাল মিডিয়ায় একাডেমিক শিক্ষা প্রদান করা হয়। মজার বিষয় হলো সোশ্যাল মিডিয়ার শিক্ষাগত ভূমিকা শুধুমাত্র একাডেমিক শিক্ষার মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং এটি খুবই বিস্তৃত এবং এতে বর্তমান বিষয়, রাজনীতি, পরিবেশ ইত্যাদি সহ বিভিন্ন বিষয়ে সচেতনতা বাড়ানোর মতো মাত্রাও অন্তর্ভুক্ত। সোশ্যাল মিডিয়া আজ দূরবর্তী স্থানে বসবাসকারী পরিবার, বন্ধুবান্ধব ও আত্মীয়দের সাথে সংযোগ স্থাপনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মানুষ ইন্টারনেট সংযোগের মাধ্যমে যে কোনো সময় যে কোনো স্থান থেকে তাদের নিষ্পত্তিতে একটি ডিজিটাল ডিভাইস ব্যবহার করে তৎকালীনভাবে সংযোগ করতে পারে। টেক্সটাটিং এবং ভয়েস কল ছাড়াও ভিডিও কলগুলি সংযোগ করার একটি বিশিষ্ট উপায় হয়ে উঠেছে। তো এই দুটি প্যারাতে আলোচনা করা হলো সোশ্যাল মিডিয়ার যে ইতিবাচক প্রভাব। এরপরে নেতিবাচক প্রভাব দেখো কি পড়ছে। এই বিশ্বের অন্যান্য জিনিসের মতো সোশ্যাল মিডিয়ারও কিছু নেতিবাচক দিক রয়েছে। সোশ্যাল মিডিয়া আজ ভুয়া খবর এবং ভুল তথ্য ছড়ানোর প্রধান উৎস হয়ে উঠেছে। ভারতীয় সমাজে এর গভীরে পৌঁছানো জিনিসগুলিকে আরও খারাপ করে তোলে। এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভুয়ো খবর দাবানলের মতো ছড়িয়ে পড়ে এবং সামাজিক সম্প্রীতিকে বিঘ্নিত করার এবং জাতীয় নিরাপত্তার সাথে আপোষ করার সম্ভাবনা রয়েছে। ক্ষমতাবান ব্যক্তিরা, কোম্পানি বা প্রতিষ্ঠানগুলো সামাজিক যোগাযোগের মাধ্যমের অপব্যবহার করে স্বার্থসিদ্ধির জন্য তাদের অপপ্রচার চালায়। রাজনৈতিক দলগুলো সোশ্যাল মিডিয়াকে প্রচারের হাতিয়ার হিসেবে ব্যবহার করতে এবং সাধারণ মানুষ এবং বিশেষ করে ভোটারদের আদর্শকে হেরফের করার জন্য একটি জাল আখ্যান তৈরি করার ক্ষেত্রে এগিয়ে রয়েছে। এই কারসাজি গণতান্ত্রিক গুণাবলীর বিকৃতি ঘটায়, তা চ্যালেঞ্জের মুখে ফেলে দেয়। সোশ্যাল মিডিয়ার ট্রোলি এর আরেকটি নেতিবাচক দিক। সোশ্যাল মিডিয়ায় যে কোনো কিছু অল্প সময়ের মধ্যে ভাইরাল হয়ে যায়, যার ফলে বিষয়বস্তু এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা ক্রমাগত ধমক এবং ট্রোলিং অনুশীলনের শিকার হতে পারে। ট্রোলিং একটি গুরুতর সমস্যা যা শিকারের জন্য দুর্দান্ত মানসিক আঘাতের কারণ হতে পারে। তাদের আচরণ এবং দৈনন্দিন জীবনকে মারাত্মকভাবে প্রভাবিত করে। চরম ক্ষেত্রে শিকার এমনকি আত্মহত্যা করতে পারে। সন্ত্রাসবাদী সংগঠন এবং চরমপন্থীরা ঘৃণামূলক ও হিংসাত্মক মতাদর্শ ছড়িয়ে দিতে এবং সাধারণ মানুষকে প্রভাবিত করার জন্য ব্যাপকভাবে সোশ্যাল মিডিয়া ব্যবহার করে। সন্ত্রাসবাদের এই বিস্তারের জন্য যোদ্ধা ও জঙ্গিদের নিয়োগ করতে সন্ত্রাসীরা এবং অরাষ্ট্রীয় অভিনেতারাও সোশ্যাল মিডিয়া ব্যবহার করে। সবচেয়ে কুখ্যাত ঘটনা হলো ISIS দ্বারা ভারতে কেরালা রাজ্য থেকে যুবকদের নিয়োগ করা। এটি জাতীয় নিরাপত্তা ও বিশ্ব ব্যবস্থার জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে। সোশ্যাল মিডিয়া আজ আমাদের জীবনে একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে এবং আমরা প্রতিদিন এটিতে অনেক সময় ব্যয় করি। অতএব এটি মানুষের আচরণের উপর এক দীর্ঘস্থায়ী প্রভাব ফেলে, যা ইতিবাচক বা নেতিবাচক হতে পারে। মানব আচরণে সোশ্যাল মিডিয়ার ইতিবাচক প্রভাবগুলি হলো, সোশ্যাল মিডিয়া মানুষকে সারা বিশ্ব থেকে অন্যদের সাথে সংযোগ করতে সাহায্য করতে পারে, এমনকি মানুষকে বর্তমান ঘটনা সম্পর্কে অবগত থাকতে সাহায্য করতে পারে। সোশ্যাল মিডিয়া মানুষকে নতুন জিনিস শিখতে সাহায্য করতে পারে। সোশ্যাল মিডিয়া মানুষকে আরও সৃজনশীল হতে সাহায্য করতে পারে। লোকেরা তাদের সৃজনশীল কাজ যেমন ফটো, ভিডিও ও গল্প শেয়ার করতে সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে পারে। মানব আচরণের উপর সোশ্যাল মিডিয়ার নেতিবাচক প্রভাবগুলি হলো, এর আগে প্যারায় আলোচনা করলাম ইতিবাচক প্রভাব মানুষের ব্যক্তিগত জীবনে, এবার মানুষের ব্যক্তিগত আচরণের উপরে নেতিবাচক প্রভাব।
যারা সোশ্যাল মিডিয়াতে বেশি সময় ব্যয় করে তাদের উদ্বেগ এবং বিষণ্ণতা অনুভব করার সম্ভাবনা বেশি। সোশ্যাল মিডিয়া আসক্তির দিকে নিয়ে যেতে পারে। সামাজিক মিডিয়া আসক্তি হতে পারে। সোশ্যাল মিডিয়া ভুল তথ্যের প্রজনন ক্ষেত্র। এর কারণ হলো প্রথমে সত্য পরীক্ষা না করেই মিথ্যা তথ্য শেয়ার করা মানুষের পক্ষে সহজ। সোশ্যাল মিডিয়া মানুষকে বাস্তব জগৎ থেকে বিচ্ছিন্ন বোধ করতে পারে। এর কারণ হলো লোকেরা অনলাইনে অন্যদের সাথে যোগাযোগ করতে এত বেশি সময় ব্যয় করতে পারে যে তারা তাদের বাস্তব বিশ্বের সম্পর্ককে অবহেলা করে। শেষ প্যারা দেখো, এবার একটা সমীক্ষা দেওয়া হচ্ছে যে ভারতে কত মানুষ সোশ্যাল মিডিয়া ব্যবহার করে তার একটা গুগল স্ট্যাটিস্টিক্সের যে হিসাব সেটা এখানে দেওয়া হয়েছে। 2022 সালে গ্লোবাল স্ট্যাটিস্টিক্স.com দ্বারা প্রকাশিত একটি প্রতিবেদনের ভিত্তিতে ভারতের শীর্ষ 5টি জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম হলো: 1 হোয়াটসঅ্যাপ, 534.3 মিলিয়ন মানুষ ব্যবহার করে। 2 ফেসবুক, 503.37 মিলিয়ন মানুষ ব্যবহার করে। 3 ইনস্টাগ্রাম, 491.53 মিলিয়ন মানুষ ব্যবহারকারী। এবং 4 টেলিগ্রাম, 374.40 মিলিয়ন মানুষ ব্যবহারকারী। এবং ফেসবুক মেসেঞ্জার 324.49 মিলিয়ন মানুষ ব্যবহার করেন। ভারতে 658 মিলিয়ন মানুষ ইন্টারনেট ব্যবহার করে, যার মধ্যে 476 মিলিয়ন সক্রিয়ভাবে সামাজিক মিডিয়া ব্যবহার করে। ভারতে মোট মোবাইল সংযোগের সংখ্যা 1.14 বিলিয়ন। ভারতে গড় মোবাইল ইন্টারনেটের গতি 14.39 MBPS। ভারতে ইন্টারনেট ব্যবহারের মোবাইল ফোনের প্রাধান্য রয়েছে, যার 75.91% শেয়ার। তারপরে ল্যাপটপ 23.66% এবং ট্যাবলেটগুলি 0.42%। তো এই ছিল সোশ্যাল মিডিয়ার কি প্রভাব রয়েছে ভারতীয় সংস্কৃতির উপরে বা বাংলাদেশের সংস্কৃতির উপরে, তার উপরে কোশ্চেন অ্যান্সার আলোচনা করলাম। এখানে প্রথমে সোশ্যাল মিডিয়া কাকে বলে সেটা নিয়ে আলোচনা করতে হয়েছে। তারপর সংস্কৃতির উপরে কি প্রভাব ফেলছে, সেক্ষেত্রে প্রথম ইতিবাচক দিক এবং পরে নেতিবাচক দিক, এবং তারপরে যে বিষয়টা আলোচনা করা হয়েছে যে মানব আচরণের উপর সোশ্যাল মিডিয়ার ইতিবাচক দিকটা কি, নেতিবাচক দিকটা কি, এবং শেষে একটা সমীক্ষা যে কত মানুষ এই সোশ্যাল মিডিয়ায় ব্যবহার করছে। তো এইভাবে পাঠে পাঠে তোমরা কোশ্চেন অ্যান্সারটা কমপ্লিট করবে। এই ছিল আজকের ভিডিওর মূল বিষয়বস্তু। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবে, বন্ধুদের কাছে শেয়ার করবে এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবে।